যখনই কোনো বনি আদম একটা গুনাহ করে তো দিলের মধ্যে একটা নুক্তা, কালো সৌদা, কালো একটা দাগ পড়ে। তো একটা ফোঁটা পড়ছে, আবার গুনাহ করলো, আবার আবার আবার। তাহলে আপনি 3 ঘন্টা লাগাতার নর্তকীর ছবি দেখলেন মোবাইলে, কতগুলো দাগ পড়ছে? কথা বলেন না। আপনি যে 4 ঘন্টা সারা রাত উলঙ্গ ছবি দেখলেন, কলিজার ভিতরে কি পরিমাণ দাগ পড়ছে মেরে মোহতারাম। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, বলেন বলেন। তাইলে এইরকম একটার পর একটা গুনাহ, কালো দাগ পড়তে পড়তে পৃষ্ঠাটা এরকম সাদা ধবধবে ছিল দিল, তো এটাকে কালো দাগ ফেলতে ফেলতে যখন ঢাইকা ফেলে, তো এইবার আর কোনো নেক কথা আসর করে না, আল্লাহর কথা আসর করে না। মোবাইলের মিস কল টের পায়, অথচ এত বড় মসজিদের 3 তালার উপরে লম্বা মিনার, ওইখানকার ছাদে মিনারের উপরে মাইক লাগাইয়া আজান দেয়, কিন্তু নাফরমানের কানে ফজরেও ঢোকে না, জোহরেও ঢোকে না, আসরেও ঢোকে না, মাগরিবেও ঢোকে না, এশার নামাজও ঢোকে না। তোর মতো নিকৃষ্ট নাফরমান এই জমিনে আর হয় না, হয় না বেটা। তোর কলিজা নাই বেটা, তোর কান নাই, তোর চোখ নাই। বেনামাজি, তোমাদের চোখ নাই, তোমাদের কান নাই, তোমাদের দিল নাই। দিল মরে গেছে, কান পচে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে, জিনার দৃশ্য দেখতে দেখতে, ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, হারাম খাইতে খাইতে, হারাম রোজগার করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, অবৈধ উপার্জন করতে করতে কলিজা মরে গেছে, মরে গেছে। এজন্য মসজিদের সামনে দোকানদার, তার যদি নামাজ মিস হয়, এই কথা কলিজারে কেমনে মানায়? কথা বলেন। কোন দুঃখে আপনি নামাজ ছুটলো? কেন নামাজ ছুটলো? এজন্য বাপ ফিকির করেন, ফিকির করেন, দিল সাফ বানান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, আমার উম্মত শোনো, প্রত্যেকটা মানুষের দেহে ভেতরে গোশতের একটা টুকরা আছে। কি আছে বলেন না, কি আছে? তো আল্লাহ নবী বলেন, এটা যদি ঠিক হয় তাহলে পুরা দেহ ঠিক। এটা যখন নষ্ট হয়, পুরা দেহ নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কলব, শোনো আমার উম্মত, এটা কিন্তু নাম হলো কলব। এটাই দিল, এটাই হার্ট, এটাই হৃদয়, এটাই অন্তর, এটাই দিল, এটাই কলব। এটা যার ঠিক, পুরা দেহ ঠিক। নিশ্চিত মনে রাখেন, আপনারাও বুঝবেন, আমাদের দেহে হাতে, পায়ে, চোখে, নাকে, কানে, জবানে, ঠোঁটে, দাঁতে, জিহ্বায়, যেই অঙ্গ দ্বারা যা কিছু আমরা করে থাকি, যা কিছু আমাদের হয়, সব কিছুর প্ল্যানিং, পরিকল্পনা, প্রথম আকাঙ্ক্ষা করার প্রেরণা দিলের মধ্যে জমা হয়। ঠিকই না বলেন না? প্রত্যেকটা জিনিস আমার এখন মনে হইছে, আমি এখন উঠটা বাজারে যাবো, তো এই মনে হইছে, এটা কোনানে মনে হইছে, হাতের মধ্যে না নাকের মধ্যে? দিলের, দিলের মধ্যে। আমার দিলে প্রথম আমার জিন্দেগির সব কিছু জমা হয়, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সার্কুলার হয়, সরবরাহ হয়, পর চায় সবগুলো অঙ্গ। এই জন্য আল্লাহ নবী বলছে, এই কলব, এই দিল পুরা দেহের বাদশাহ। পুরা দেহের কি বলেন না? বাদশাহ, পুরা শরীরের বাদশাহ। এই দিল যার সাফ, পরিষ্কার, সেই দিল সারাক্ষণ তখন নেক কাজের জন্য ফুসলায়। সুবহানাল্লাহ। নেক কাজের জন্য প্রেরণা দেয়, নেক কাজের জন্য
অনুপ্রেরণা দেয়। কারণ সাদা অন্তর যে, বিশুদ্ধ অন্তর যে, কলবে সালিম, পবিত্র অন্তর, নিরাপদ অন্তর, বিশুদ্ধ অন্তর। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন হাসরের মাঠে লা ইয়ানফাউ, উপকারে আসবে না, মালুন, কোন সম্পদ, ওয়ালা বানুন, কোন সন্তানাদি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কেবল উপকারে আসবে ওই ব্যক্তি যার অন্তর পবিত্র, নিরাপদ, বিশুদ্ধ, সাদা ধবধবে। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। বিশুদ্ধ অন্তর, গুনাহমুক্ত অন্তর, পবিত্র অন্তর, বিশুদ্ধ দিল, যে দিল, হ্যাঁ, ভারতের এক বুজুর্গ শেখ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই 35 বছর দিলের মেহনত করছে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাইকা দিল সাফ করার জন্য। একদিন দিলের মধ্যে অনুভব হয়েছে যে সারাক্ষণ আল্লাহর কথাই মনে হয়, আখিরাতের কথাই মনে হয়, বন্দিগি আর ইবাদত করতেই মনে চায়। তখন হাত তুলে বলছে আল্লাহকে, শুকর হায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আল্লাহ, আপনার শুকর, আজকে মনে হয় অন্তর আমার আলাদা হয়েছে আখিরাতের জন্য। আজই মনে হয় দিল আমার দিল হয়েছে, অন্তর আমার অন্তর হয়েছে। এটাকে মনে হয় অন্তর এখন, যে অন্তরে আল্লাহকে মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয়, মদিনার রওজাকে মনে হয়, মক্কার কাবাকে মনে হয়, হারামাইনকে মনে হয়। হায়, হাদিসে আছে, আমার বাপ শুনেন, জোহরের নামাজের ওয়াক্তে মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া বেলাল কুম আরিহনা বিসসালাহ, ও বেলাল, আরে ওঠো না বেলাল, আজান দিচ্ছ না কেন? আজান দাও জলদি, বহু সময় হয়ে গেছে, মালিকের সেজদা দেই না, জলদি আজান দাও, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি। আরিহনা বিসসালাহ, বেচাইন হয়ে যেতেন, বেচাইন, অস্থির হয়ে যেতেন, কখন নামাজ পড়ব, কখন নামাজ পড়ব, বহু সময় হয়েছে সেজদা দিই না। সেজদা যখন বান্দা দেয়, বুজুর্গানে দিন বলে, হাদিসের আলোকে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন ঈমানদার তার মুনিব আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে ঘনিষ্ঠ হয় কখন? নবীজি বলেন, ওয়া হুয়া সাজিদুন, যখন সে সেজদা করে। বান্দা যখন সেজদা করে আল্লাহর একদম আপন হয়ে যায়। বুজুর্গরা বলে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, যিনি আজকে ইনশাআল্লাহ আসবেন, ওনার মুখে আমি বহুবার শুনছি, উনি বলেন, তখন আল্লাহ তাআলা যেন সেজদা অবস্থায় তার বান্দার পিঠে, মাথায় হাত বুলাইয়া আদর করে দেয়। কাছে চলে আসছে যে, ঘনিষ্ঠ হয়ে গেছে যে, এজন্য মালিক তখন মহব্বতে হাত বুলায়। আল্লাহ তাআলা তখন বলে, আনিস আসছো না, সেজদা করছে, খুশি হল, খুশি হল। সেজদার মাধ্যমে কোনো কিছু আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে সহজ, নির্ভরযোগ্য, নিরাপদ মাধ্যম সেজদা। কি বলেন? আবার বলেন, মজার কথা শুনেন, কম শুনলেও লাভ, বেশি শুনলেও লাভ। সুবহানাল্লাহ একবার বললেও লাভ, 100 বার বললেও লাভ, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ একবার বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী। আবার 100 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 গোলাম আজাদ করার নেকি দান করবেন। তাহলে একবার পড়লে নেকি আছে কিনা?
100 বার পড়লে সোজা হিসাব। কোরআনুল কারীমের একটি অক্ষর পড়লে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটি অক্ষর পড়লে 10টা নেকি, আর এই 10 নেকি, এবারে বেশি অক্ষর পড়লে আরো বেশি নেকি, পুরাটা পড়লে আরো নেকি। তাহলে বোঝা গেল একটি অক্ষর পড়তে কয় ঘন্টা দরকার? কথা বলেন না, 1 সেকেন্ড। তাহলে বোঝা গেল 1 সেকেন্ডও নেকি, 1 ঘন্টাতেও নেকি, 100 ঘন্টাতেও নেকি। এই জন্য দিনের যেই কোনো আমল কম বেশি এতে নেকি আছে। এই জন্য এটা আমল, দিনই নসিহত শোনা, অল্প শুনলেও লাভ, বেশি শুনলেও লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী বলছেন, হে আল্লাহর নবী, আমাকে একটু সংক্ষিপ্ত নসিহত করেন। আইজিনি ওয়া আউজিস। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করো না। শেষ, ওয়াজ শেষ। ওই সাহাবী বললেন, ফারাদ্দাদা মিরারা। হাদিসে আছে ওই সাহাবী পুনরায় কথা পুনরাবৃত্তি করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপ তো বলছি, কিন্তু এত সংক্ষেপ এটা তো বুঝাইছি না, এটা তো একেবারে বেশি সংক্ষেপ হয়ে গেছে, বুঝেন না, আরেকটু কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। এখন উনি আবারও বলে, নবীজি এটাই বলে। শেষ পর্যন্ত উনি বুঝছেন এটাই ওয়াজ, এর দূরে কি কি বলছে, কোন রাগ করো, লা তাগদাব। ওই এখন আমি রোমে বসা ছিলাম, কয়েকজন ভাই বসা ছিলেন আমার সামনে, আমার ওই যেখানে বসছি, তো ওনারা বলতেছে, তো হুজুর বয়ান শুনতে আসছিলাম। তা আমি বললাম যে, তো শোনেন এখন আমি একটু কই। তো এখানেই আমি একটা হাদিস বলছি উনাগরে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, উকবা ইবনে আমের, মান নাজাত, মুক্তি কিসে, নাজাত মিলবে কিসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জিনিসে। কয় জিনিসে? আমলিক আলাইকা লিসানাক। 1, সর্বাবস্থায় তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণে রাখো, অর্থাৎ জিহ্বাকে লাগামহীন ছেড়ে দিও না। কি বলো, পাগলের কথা না ছাগলের কথা, আ কথা না কু কথা, বুঝেন নাই কথাটা? কথার কোনো কি নাই, ব্রেক নাই, যা মন চায় তাই বলো না, বরং কি বলতেছো, ভালো বলছো না মন্দ বলতেছো, হালাল বলতেছো না হারাম বলতেছো, জায়েজ কথা না নাজায়েজ কথা, ফাহেশা অশ্লীল কথা না নেক কথা, এটা খেয়াল রাখো। নিজের জিহ্বার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো, কন্ট্রোলে রাখো। 1, ওয়ালিয়াসা বাইতুক। নবীজি বলেন 2 নাম্বার, নিজের ঘরকে নিজের জন্য প্রশস্ত মনে করো, আরামদায়ক মনে করো। বাইরের কোনো জায়গায় লম্বা সময় নষ্ট করবা না, আড্ডা দিবা না, নিজের ঘরেই নিজে আপন মনে করবা। অর্থাৎ বাইরে বেহুদা আড্ডা, গল্প, বাজারে, মার্কেটে, চা দোকানে, রেস্তোরাঁয় অনর্থক কথা নাই, তারপরেও হাওলাত কইরা ঋণ করেও কথা বলে অনেকে, যে ভাই আপাতত আমার কাছে যেহেতু নাই, আপনি যদি আপনারে আমি 10 টাকার বুটমুড়ি খাওয়ামু, কিছু কথা যদি আপনি আমাকে দিতেন, একটা কথার যোগ উড়াই দেন না ভাই, তাইলে না কইতে একটা সেব হয়। আছে না এরকম ফাজিল মানুষ, কথা বলেন না, অনর্থক ওই দোকানের ওই মাথার কথা বলতেছে একবার, এবার ওয়েন থেকে কথা টাইম নেয় না, এটার উপরে উঠাই দিছে। খুব বদ অভ্যাস। তো নিজের ঘরকে আপন মনে করা, ঘরে বাইরে থাকলেই ভিন নারীর প্রতি দেখা হবে, নজর পড়বে। ঘরে আপনার স্ত্রী, তার দিকে তাকান, দেখলেই নেকি। আপনার মেয়ে, তারা দেখেন, হালাল। আপনার মা যতবার দেখবেন ততবার জান্নাত। তাইলে ঘরকে আপন মনে করা, ঘরের মধ্যে আরাম বোধ করা। অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে যারে বাইরে থাকতে ভাল লাগে, ঘরে আইলেই কামড়ায়।
মহিলার সাথেই নিজের বিবির সাথে সময় কাটানো, কথা বলা, এটাতে কোনো তৃপ্তি বোধ করে না। ওই বাহিরে আপনার সময় কাটানোটাকেই কি মনে করে মজা। আল্লাহ নবী বলেন না, এটা ঠিক না। নিজের ঘরকে নিজের আরামের জায়গা, প্রশস্ত জায়গা মনে করো। 3, অবকি আলা খাতিআতি, তোমার গুনাহের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কাঁদো, সারাক্ষণ আল্লাহর কাছে কাঁদো আর ইস্তিগফার করো। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমি এইমাত্র বলছি এই রুমে যে আমি আপনি যদি হিসাব করি, পুরা খেয়াল রাখলাম আজকে আমি কোনো গুনাহ করি নাই, এরপরেও হাসরের ময়দানে আমল নামাতে দেখা যাবে ওই দিনও আমার বহু গুনাহ আছে। অতএব প্রতি মুহূর্তে আল্লাহর কাছে কাঁদা, মাফ চাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন। হাদিস শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ 100 মাররা। নবীজি এক মজলিসে বসা ছিলেন। হযরত আব্দুল্লাহ বলেন, আমি দেখলাম আমরা নবীজি একটা ইস্তিগফার আল্লাহর কাছে পড়তেছেন। আমরা গুনলাম যে কয়বার পরে, দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে 100 বার আল্লাহর কাছে এক বসায় মাফ চাইছে। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার তওবা কবুল করেন, আপনি সীমাহীন মাগফিরাতওয়ালা, সীমাহীন দয়া করে নেওয়ালা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এক মজলিসে এক বসায় 100 বার মাগফিরাত চায়, যার কোনো গুনাহ নাই, যিনি একদম নিষ্পাপ মাসুম, তাহলে আপনি আমি কয়বার চাওয়া উচিত? কথা বলেন না, কতবার আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে কমপক্ষে 70 বারেরও বেশি ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি। আপনি কি পরিমাণ করা উচিত? 70 বার বলেন আপনারা? আমরা বলি 70 বার যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে। মনে থাকে? মনে থাকবো কইতে, আমরা গুনাহ থাকলে না মনে থাকতো? কথা বলেন না, গুনাহ থাকলে না, আমরা তো বুঝে হয়ে গেছে আপনি বেহেশতে যাইবেন। বাপসাপ দেখলে তো মনে হয় বেহেশতে 2-4 বার ঘুরিয়েই আইছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো যাই হোক, তা আমি বললাম যে এটাই নসিহত। তাহলে এই 3 কথা অনেক সুন্দর কিনা বলেন? আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো, ঘরকে আপন আরামদায়ক মনে করো এবং গুনাহের জন্য কাঁদতে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টার মধ্যেই তোমার নাজাত। হযরতে আনাস, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদেমে রাসূল। নবীজি একদিন ওনাকে নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন, এক বাক্য কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় বৎস, ইন কাদারতা আন তুসবিহা আও তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল। এই একটাই নসিহত। কি? হে আমার প্রিয় সন্তান, চেষ্টা করবা প্রতিটা সকাল এবং প্রতিটা সন্ধ্যা তোমার দিলটাকে এরকম বানাইতে যে আজ সকালে কারো প্রতি আমার বিদ্বেষ নাই, আজ সন্ধ্যায় কারো প্রতি আমার বিদ্বেষ নাই। আল্লাহর নবী বলেন, যদি পারো এটা করো, যথেষ্ট। নসিহত এক কথাই কি কি দারুণ কথা, কোন কি চমৎকার কথা, যে আজকের ভোর, এখন সকালে ঘুম থেকে উঠছ, তো দিলে দিলে বলো কারো প্রতি আমার দুশ্মনী নেই। আজকের সন্ধ্যায় উপনীত হইছ, তো দিলকে বলো যে কারো প্রতি আমার দুশ্মনী নাই। এমনটা বানানো চারটিখানি কথা, সহজ কথা,
ফাইয়া লই বাতিজার পুত একদম সোজা করে এলাম, যদি বাচ্চা তাই দরকার আমি ব্যাক হইয়া যাবো, তোরও সোজা করো। আমাদের খাসিয়ত হলো কি, মানে হেবেটা নিজে ব্যাক হইয়া যাবো, কিন্তু তারে সোজা করে লাগবে, সোজা। এই হলো আমাদের অভ্যাস। তাহলে এরকম বহু হাদিস আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট নসিহত করছে, ছোট্ট ছোট্ট নসিহত, অল্প অল্প নসিহত। একজন বড় বিখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে মাসলামা কানাবি রহমতুল্লাহ আলাইহি, একবার উনি এক বাজার দিয়ে যাচ্ছিলেন, তো বাজারের মধ্যে একটি সন্ত্রাসী ক্যাডার, চাঁদাবাজ টাইপের মাস্তান একটি ছেলে, শুবাহ তার নাম, আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি। তো ওই মাস্তান ঘোষের ছেলেটা, সন্ত্রাসী টাইপের ছেলেটি, ওই মুহাদ্দিস ওনাকে বললেন থামাইয়া, এই হুজুর এদিকে আসেন, কারণ মানুষে কয় আপনি বলি বিরাট হুজুর, চাই একটা হাদিস কন, চাই কিতা জানেন, চাই কন। উনি তো বলছে কথার ডকেই বোঝা যায় বেয়াদব, ঠিকই না বলেন ডাকে, কথার ডকেই তো কি বোঝা গেছে, চেহারা সুরত দেখলেই তো বোঝা যায়। আমরা নিজে কিতাবে পড়ছি, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ আলাইহি, ওই বুজুর্গ, ওই মুহাদ্দিস, উনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ছেলেটা দেখে বোঝা যাচ্ছে বখাটে, দুশ্চরিত্র, সন্ত্রাসী, কিন্তু হাসতে হাসতে টিটকারি করে হোক আপনার বন্ধুর হাদিসে তো শুনতে চাইছে, আল্লাহ আমি বলি আপনি বরকত দিয়েন। তো তিনি বললেন, শোনো আল্লাহর নবীর একটা হাদিস শোনো, ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। নবীজি বলছেন, যার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, সে যা ইচ্ছে তাই করতে পারে। হে খারাইও মুততে পারে, বইও মুততে পারে, আটতে আটতেও ভেসা করতে পারে। কেন, সমস্যা কি এর? আরে কথা বলেন না কেন? লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই। এই জন্য হোটেলে, রেস্তোরাঁয়, কফি হাউসে, পার্কে, রাস্তার পাশে, আর নতুন ফ্যাশন হইল ব্রিজের উপরে, আপনার বিভিন্ন ব্রিজের উপরে, সেতুর উপরে যুবক যুবতী বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে অশ্লীলতার বিভিন্ন ছবি তুলে চলাফেরা করে। কেন করে? অসভ্য যে, কথা বলেন না কেন? অসভ্য যে, জানোয়ার যে, হাইওয়ান, লজ্জা নাই। এজন্য রাস্তা দিয়ে মানুষে দেখে না, কে দেখে, আমার এগুলোর দরকার কি? আমার যেহেতু শরমে নাই, যে বেড়া ফেসাব করতে বইয়া নিজে যদি লুঙ্গি দিয়া মুখ ডাইকালায়, এবার যদি চিন্তা করে আমি তো কাউরে দেখি না, অসুবিধা কি? না ঠিকই তো, ভালো কথা। আপনি যেহেতু কাউরে দেখেন না, তাহলে অসুবিধা কি? এবারে গোটা পৃথিবী আমারে দেখলে সমস্যা কি? আমি তো কাউরে দেখি না। এই অসভ্যদের হালাত এই যে, আমি যেহেতু লজ্জা সরাইয়াই নিলাম, লজ্জাকে বিদায় দিলাম, তাহলে আর অসুবিধা কি? এখন যে যাই মন্তব্য করুক, থুতু মারুক, আমার অসুবিধা কি? তো এই মুহাদ্দিস তিনি এই হাদিসটাও ওনাকে শুনাইলেন, ওই ছেলেটাকে, শুবাহ, কি নাম? তো চলে গেছেন উনি। ওই যুবক, তার সাথে যেই বন্ধু সঙ্গী, তারা তো দাঁড়াইয়ে আছে, তিনি বসে গেছেন। এই সন্ত্রাসীজির, চাঁদাবাজ, বাজারের ক্যাডার। তো বন্ধুরা বলতেছে, সঙ্গীরা, কি শুবাহ, ওঠো, চলো না। তখন তিনি বললেন, শোনো, তোমরা কি বুঝছো যে হুজুর যে হাদিস বলছে এটা কাকে বলছে? বলছে না, বুঝি নাই। বলছে, আরে আল্লাহর কসম, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, এ তো আমাকে বলছে। আমারে তো কোনো শরম নাই, লজ্জা নাই, যার কারণে বাজারে আমি মাস্তানি করি, চাঁদাবাজি করি। এই দোকান থেকে মুড়ি, আরেক দোকানের বুট, আরেকখান থেকে পেঁয়াজ, আরেকখান থেকে কাঁচামরিচ, আরেকখান থেকে টমাটো, আরেকখান থেকে লবণ মিলাইয়া খাই, বুটমুড়ি খাই। ও মুড়ি রয়েছে, এই জন্যই সভাপতি। সভাপতি কোনো না, না, সাংঘাতিক সভাপতি।
আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন। মনে করাই দিছে যে এটা আমার হুজুর, স্বভাব মুড়ি বাকি মুড়ি নিয়ে যে আমি যার তার থেকে ছিনাইয়া নেই কেন, আমার তো লজ্জা নাই, শরম নাই, যা ছেড়ে দিলাম। সবাইকে বলছে যাও এখান থেকে, ছেড়ে গেলাম। তো ওই মুহাদ্দিসের কাছে গিয়ে উনার কদমের কাছে পড়ে হাদিস শিখতে শুরু করছে। আল্লাহর কসম, ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এই বাজারের যুবক হয়েছে। এই ছেলেটা আমরা কিতাবে পড়ছি, শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ। সমস্ত হাদিসের কিতাবে যেখানে সনদ আছে, হাদিসের সনদ বর্ণনাকারীদের নাম যে সমস্ত হাদিসের বড় কিতাবে আছে, ওইগুলোতে সবগুলোতে ওনার নাম আছে। এই যুবকের হাদ্দাসানা শুবা, এই উনি। চিন্তা করেন। তো এই জন্য বললাম, অল্প কথাও কি হইতে পারে, নসিহত হইতে, অল্প কথাও হেদায়েতের উসিলা হইতে পারে, অল্প কথাও জিন্দেগির পরিবর্তন হইতে পারে। আমি আজকে 1 মাস যাবৎ প্রায় খুব অসুস্থ, আমার গলায় বেশি সমস্যা, গলায় কথাই আসে না ঠিক মতো, গলার আওয়াজেও কষ্ট, কথা বলতে গেলেও গলা একদম ছিঁড়ে যায় মনে হয়। তো আমি এই নিয়েই কষ্ট করছি, আল্লাহর দয়ায় কম বেশ বলতেছি। পরশুদিন ঢাকা শনির আখড়া আমার মাগরিব বাদ বয়ান ছিল। তা আমি ওইখানে যখন বয়ান এর আগে বসছি, তখন আমি এরকম কয়েকজন মানুষের সামনে বলতেছি, ভাই আমি বেশি কথা বলতে পারবো না, আমার গলায় বেশি অসুবিধা, গলা ভাঙ্গা, কফ জমে থাকে এবং কষ্ট হয় আমার কথা বলতে। তখন এরকম একজন, এই আমাদের সভাপতি সাহেবের মতো বয়সী হবে, আলেম না, এরকম একজন সাধারণ মানুষ, উনি নামাজি, দাড়ি টুপিওয়ালা ভদ্রলোক, আমার সামনে বসা। উনি আমার একটা কথা বলছে, ওইখানে বসা আর কি। আমার এই কথাটা আমার কাছে মনে হয়েছে পৃথিবীর লক্ষ কোটি ঔষধের চাইতে বড় সান্ত্বনা। কি বলছে উনি? ওই চাচা আমারে বলতেছে, হুজুর একটা কথা বলি। আমি বললাম, জি চাচা বলেন। বলতেছে, মন খারাপ করেন না, আল্লাহর কথা বলতে বলতে গলা ভাঙছে, আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। বলেন, এই এক কথা কি পরিমাণ দিলের মলম, কত কোটি টাকার ওষুধের চাইতে বড় কথা এটা। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে যে হ্যাঁ ঠিকই তো, আমার এই গলা যদি ভাঙছে তো মালিকের কথা বলতে বলতে, তাহলে আল্লাহর কথা বলতে বলতে ভাঙছে, তো আল্লাহর কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে। এজন্য বললাম, অল্প কথাও কি হইতে পারে ইবরত, অল্প কথাও কি হইতে পারে নসিহত, অল্প কথাও উপদেশ হইতে পারে যদি কারো দিল খোলা থাকে, যদি কারো বিবেক খোলা থাকে, যদি কারো আকল কাজ করে। গুনাহ যখন কারো দিলকে বন্ধ করে দেয়, আবদ্ধ করে দেয়, তখন মুশকিল হয়ে যায়, তখন মুশকিল হয়। ভাইয়া মনে রাখবেন, আমাদের দিল অসংখ্য মানুষের আবদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বনি আদম একটা গুনাহ করে, তো দিলের মধ্যে একটা নুক্তা, কালো সৌদা, কালো একটা দাগ পড়ে। তো একটা ফোঁটা পড়ছে, আবার গুনাহ করলো, আবার আবার আবার। তাহলে আপনি 3 ঘন্টা লাগাতার নর্তকীর ছবি দেখলেন মোবাইলে, কতগুলো দাগ পড়ছে? কথা বলেন না। আপনি যে 4 ঘন্টা সারা রাত উলঙ্গ ছবি দেখলেন, কলিজার ভিতরে কি পরিমাণ দাগ পড়ছে মেরে মোহতারাম। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, বলেন বলেন। তাইলে এইরকম একটার পর একটা গুনাহ, কালো দাগ পড়তে পড়তে পৃষ্ঠাটা এরকম সাদা ধবধবে ছিল দিল, তো এটাকে কালো দাগ ফেলতে ফেলতে যখন ঢাইকা ফেলে, তো এইবার আর কোনো নেক কথা আসর করে না, আল্লাহর কথা আসর করে না। মোবাইলের মিস কল টের পায়, অথচ এত বড় মসজিদের 3 তালার উপরে লম্বা মিনার, ওইখানকার ছাদে মিনারের উপরে মাইক লাগাইয়া আজান দেয়, কিন্তু নাফরমানের কানে ফজরেও ঢোকে না, জোহরেও ঢোকে না, আসরেও ঢোকে না, মাগরিবেও ঢোকে না, এশার নামাজও ঢোকে না।
তোর মতো নিকৃষ্ট নাফরমান এই জমিনে আর হয় না, হয় না বেটা। তোর কলিজা নাই বেটা, তোর কান নাই, তোর চোখ নাই। বেনামাজি, তোমাদের চোখ নাই, তোমাদের কান নাই, তোমাদের দিল নাই। দিল মরে গেছে, কান পচে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে, জিনার দৃশ্য দেখতে দেখতে, বেবিচারের দৃশ্য দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, হারাম খাইতে খাইতে, হারাম রোজগার করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, অবৈধ উপার্জন করতে করতে কলিজা মরে গেছে, মরে গেছে। এজন্য মসজিদের সামনে দোকানদার, তার যদি নামাজ মিস হয়, এই কথা কলজারে কেমনে মানায়? কথা বলেন, কোন দুঃখে আপনি নামাজ ছুটলো? কেন নামাজ ছুটলো? এজন্য বাপ ফিকির করেন, ফিকির করেন, দিল সাফ বানান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, আমার উম্মত শোনো, প্রত্যেকটা মানুষের দেহে ভেতরে গোশতের একটা টুকরা আছে। কি আছে বলেন না, কি আছে? তো আল্লাহ নবী বলেন, এটা যদি ঠিক হয় তাহলে পুরা দেহ ঠিক। এটা যখন নষ্ট হয়, পুরা দেহ নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কলব, শোনো আমার উম্মত, এটা কিন্তু নাম হলো কলব। এটাই দিল, এটাই হার্ট, এটাই হৃদয়, এটাই অন্তর, এটাই দিল, এটাই কলব। এটা যার ঠিক, পুরা দেহ ঠিক। নিশ্চিত মনে রাখেন, আপনারাও বুঝবেন, আমাদের দেহে হাতে, পায়ে, চোখে, নাকে, কানে, জবানে, ঠোঁটে, দাঁতে, জিহ্বায়, যেই অঙ্গ দ্বারা যা কিছু আমরা করে থাকি, যা কিছু আমাদের হয়, সব কিছুর প্ল্যানিং, পরিকল্পনা, প্রথম আকাঙ্ক্ষা করার প্রেরণা দিলের মধ্যে জমা হয়। ঠিক কিনা বলেন না? প্রত্যেকটা জিনিস আমার এখন মনে হইছে, আমি এখন উঠটা বাজারে যাবো, তো এই মনে হইছে, এটা কোনানে মনে হইছে, হাতের মধ্যে না নাকের মধ্যে? দিলের, দিলের মধ্যে। আমার দিলে প্রথম আমার জিন্দেগির সব কিছু জমা হয়, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সার্কুলার হয়, সরবরাহ হয়, পর চায় সবগুলো অঙ্গ। এই জন্য আল্লাহ নবী বলছেন, এই কলব, এই দিল পুরা দেহের বাদশাহ। পুরা দেহের কি বলেন না? বাদশাহ, পুরা শরীরের বাদশাহ। এই দিল যার সাফ, পরিষ্কার, সেই দিল সারাক্ষণ তখন নেক কাজের জন্য ফুসলায়। সুবহানাল্লাহ। নেক কাজের জন্য প্রেরণা দেয়, নেক কাজের জন্য অনুপ্রেরণা দেয়। কারণ সাদা অন্তর যে, বিশুদ্ধ অন্তর যে, কলবে সালিম, পবিত্র অন্তর, নিরাপদ অন্তর, বিশুদ্ধ অন্তর। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন, হাসরের মাঠে, লা ইয়ানফাউ, উপকারে আসবে না, মালুন, কোন সম্পদ, ওয়ালা বানুন, কোন সন্তানাদি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কেবল উপকারে আসবে ওই ব্যক্তি যার অন্তর পবিত্র, নিরাপদ, বিশুদ্ধ, সাদা ধবধবে। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। বিশুদ্ধ অন্তর, গুনাহমুক্ত অন্তর, পবিত্র অন্তর, বিশুদ্ধ দিল। যে দিল, হ্যাঁ, ভারতের এক বুজুর্গ শেখ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই 35 বছর দিলের মেহনত করছে। আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাইকা দিল সাফ করার জন্য
একদিন দিলের মধ্যে অনুভব হয়েছে যে সারাক্ষণ আল্লাহর কথাই মনে হয়, আখিরাতের কথাই মনে হয়, বন্দিগি আর ইবাদত করতেই মনে চায়। তখন হাত তুলে বলছে আল্লাহকে, শুকর হায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আল্লাহ আপনার শুকর, আজকে মনে হয় অন্তর আমার আলাদা হয়েছে আখিরাতের জন্য। আজই মনে হয় দিল আমার দিল হয়েছে, অন্তর আমার অন্তর হয়েছে। এটাকে মনে হয় অন্তর এখন, যে অন্তরে আল্লাহকে মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয়, মদিনার রওজাকে মনে হয়, মক্কার কাবাকে মনে হয়, হারামাইনকে মনে হয়। হায়, হাদিসে আছে, আমার বাপ শুনেন, জোহরের নামাজের ওয়াক্তে মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া বেলাল কুম আরিহনা বিসসালাহ, ও বেলাল, আরে ওঠো না বেলাল, আজান দিচ্ছ না কেন? আজান দাও জলদি, বহু সময় হয়ে গেছে, মালিকের সেজদা দেই না, জলদি আজান দাও, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি। আরিহনা বিসসালাহ, বেচাইন হয়ে যেতেন, বেচাইন, অস্থির হয়ে যেতেন, কখন নামাজ পড়ব, কখন নামাজ পড়ব। বহু সময় হয়েছে সেজদা দিই না। সেজদা যখন বান্দা দেয়, বুজুর্গানে দিন বলে, হাদিসের আলোকে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন ঈমানদার তার মুনিব আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে ঘনিষ্ঠ হয় কখন? নবীজি বলেন, ওয়া হুয়া সাজিদুম, যখন সে সেজদা করে। বান্দা যখন সেজদা করে আল্লাহর একদম আপন হয়ে যায়। বুজুর্গরা বলে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, যিনি আজকে ইনশাআল্লাহ আসবেন, ওনার মুখে আমি বহুবার শুনছি, উনি বলেন, তখন আল্লাহ তাআলা যেন সেজদা অবস্থায় তার বান্দার পিঠে মাথায় হাত বুলাইয়া আদর করে দেয়। কাছে চলে আসছে যে, ঘনিষ্ঠ হয়ে গেছে যে, এজন্য মালিক তখন মহব্বতে হাত বুলায়। আল্লাহ তাআলা তখন বলে, আনিস আটশোরা সেজদা করছে, খুশি হল, খুশি হল। সেজদায়, সেজদার মাধ্যমে কোনো কিছু আল্লাহর কাছ থেকে নেওয়া সবচেয়ে সহজ, নির্ভরযোগ্য, নিরাপদ মাধ্যম সেজদা। কি বলেন? আবার বলেন, মজার কথা শুনেন, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন কাঁদবে, অস্থির হবে, আপনারা শুনছেন যে অনেক নবীদের কাছে মানুষগুলো যাবে আল্লাহর কাছে একটু সুপারিশের জন্য, যে বিচারের কার্যক্রম, হাসরের মাঠের বিচার যেন শুরু করে। তো সব নবী ফিরাইয়া দিবে, উনি বলবে অমুকের কাছে যাও, উনি বলবে অমুকের কাছে যাও। এইভাবে যেতে যেতে সর্বশেষ ঈসা নবী, কোন নবী? ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা কোনো দিকে আর যাইয়া লাভ নাই, আখিরি নবী, শেষ নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছেই যাও। আজ যদি সুপারিশ করার কারো অধিকার থাকে হাসরের ময়দানে প্রথম, তো সেটা ওনারই কেবল আছে, ওনারই আছে। কোরআনে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মাতালারে মানে মুখ দিয়ে কইতারে না, মাতালারেন কা, মুখে কন না, মুখে বল পড়েন না। আয়াতুল কুরসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি আয়াত, আয়াতুল কুরসি যেটারে বলে, যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত, তার মৃত্যু হলে জান্নাতে যেতে বাধা ছিল শুধু মৃত্যুটা, মরছে জান্নাতে। হাদিস, এটার নাম আয়াতুল কুরসি। আপনি এটা হুদা মাতালার লইব, কথা বলেন না কেন? শিখবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবছর তো ভাঙতি পড়ে গেছে, এখন নভেম্বর, জানুয়ারির 1 তারিখ থেকে ইনশাআল্লাহ, কি কর না, এবছর তার বেশি দিন নাই আর,
না এখন থেকে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে আমার কাছে এমন আছে কে? কেউ নাই। আমি অনুমতি ছাড়া কাউকে সুপারিশ করার অধিকার নাই। তো সব নবীর উম্মতরা যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসবেন, উনি বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে আগে সুপারিশের অনুমতি নেই। অনুমতি নিতে হবে নবীজি নিজেও, এরপরে বলবে। তো অনুমতির জন্য এই কথাটা আমি বলতে চাচ্ছি, হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতির জন্য মাকামে মাহমুদ হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্পূর্ণ পৃথক জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। ওই জায়গাটার নাম মাকামে মাহমুদ। কি নাম? ওই যে আজানের দোয়া পড়ি আমরা, ওয়াবআসহু মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামে মাহমুদ, এইটা একটা হাসরের মাঠের একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছেন। তো নবীজি ওই জায়গায় যাবে, গিয়ে এই সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে ওই জায়গায় গিয়ে সেজদায় পড়ে যান। এই কথাটা বলছি, বুঝছেন কি না? সেজদা দিবে, সেজদা নবীজি সেজদা দিবে। সেজদা দেওয়ার পর কাঁদতে শুরু করবে, চোখের পানি ফেলবে, আর আল্লাহর প্রশংসায় হামদ, কিছু প্রশংসার বাক্য আল্লাহ তাআলাকে শোনাবে, চোখের পানি ফেলবে, সেজদা দিবে, আর অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে এই প্রশংসার বাক্যগুলো বলবে। তখন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, ও বন্ধু সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, तवाजु भी मंजूर। ও বন্ধু আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় কাকুতি মিনতি এটাও আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি বলেন আমি দেব, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। চিনলেন না কাকে? চিনলেন না কাকে? চিনলেন সিনেমার নায়িকাকে, সিনেমার নায়ক, চিনলেন টেলিভিশন, নাটক, সিনেমা, চিনলেন দুনিয়ার মানুষ। যিনি কাঁদবেন, সেজদা দিবেন, সুপারিশ করবেন, তাকেই চিনবেন। গোটা হাসরের মাঠ আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এমনকি নবী, আম্বিয়া, রসুল, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, সাহাবা, উলামা, আইম্মা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মা, খুতাবা, বুজুর্গ, পীর, মাশায়েখ, সাধারণ মানুষ সব যে মাঠে বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা মাঠ এই একই আওয়াজ, শুধু একজন বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। কলিজার সবচেয়ে বেশি আপনজন হওয়া উচিত ছিল তিনি, ছেড়ে দিলেন ওনাকে। যখন বিড়ি সিগারেট খান তখন মনে হয় ওনার কথা? হ্যাঁ, তখন মনে হয়। তো যখন টেলিভিশনে, চা দোকানে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন, তখন মনে হয় মদিনার এই বন্ধুকে?
কথা বলেন না কেন? ওই যুবক, যখন উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, হিন্দি সিনেমার নায়িকা দেখো, তখন কি মনে হয় মদিনার বন্ধুকে? তাইলে কাকে দেখে, কার কথা ভেবে, কার পিছনে ঘুরে জীবন শেষ করলেন? অথচ আপনি চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। আপনি সম্পদশালী হলেও মরতে হবে, আপনি ভিক্ষুক হইলেও মরতে হবে, মোটা তাজা হইলেও মরতে হবে, চিকন হ্যাংলা পাতলা হইলেও মরতে হবে, সুঠাম স্বাস্থ্যবান সুস্থ হইলেও মরতে হবে, অসুস্থ বিমারি হলেও মরতে হবে। নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে, হাসরের ময়দানে যেতেই হবে, মিজানের পাল্লায় দাঁড়াইতেই হবে, আমলনামা হাতে নিতেই হবে, ফুল সিরাত পার হতেই হবে। আজকের রাত যেমন সত্য, আজকের দিন যেমন সত্য, এর চাইতে বেশি সত্য সেই কথা বল। কিন্তু আমার বাপ কেন ভুলে গেল বলেন? আল্লাহ তাআলা আমাকেই নসিহত গ্রহণ করার তৌফিক দান করে। ভাবেন, প্রত্যেকেই ভাব, এই ওয়াজ, এই নসিহত, এই ইন্তজামের মূল মাকসাদ কি? আপনাকে শুধুই কেবল প্রদর্শন, আমরাও বেড়া হইলে আমরার মসজিদ কমিটিও একটা মাহফিল করতে পারে, এটা দেখানো, ঠিক না? এটাই তো মাকসাদ। দেখাই দিলাম বেড়া হইলে একটা মাহফিল করিয়া, না, এটা তো মাকসাদ না। মাকসাদ আপনার কলিজায় আখিরাতের ফিকির তৈরি করা, পরকালের ফিকির তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত আর পরকালের ফিকির কলিজার ভেতরে লালন করার তৌফিক দান করেন। আমি প্রায় কথা বলি, দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, আখিরাত বুঝাবের লোক বড় অভাব। বড় অভাব কিনা বলেন না? এখানে যে শিল্পপতিরা, মোশাররফ ভাই পুরা নরসিংদী বুঝাই দিতে পারবো, ঠিক কিনা বলেন না কেন? ওই যে আরেক বেটা ইকবাল ভাই পুরা ঢাকা বুঝাই দিতে পারবো, সুতা কারে কয়, শার্ট খারে কয়, কোম্পানি কিতা বালা বুঝে এগুলো। দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, কিন্তু আখিরাত বুঝাবার লোকের বড় অভাব। সারাদিন দুনিয়া বুঝাচ্ছে সবাই সবাই সবাই। আমি নিজে দেখছি ক্ষেতের মধ্যে লুঙ্গি পরা আপনার ব্যক্তি কাজ করতেছে, ক্ষেতের মধ্যে সবজি, ওই ব্যক্তিকে দেখছি প্রাইভেট কার থামাইয়া চারজন ওই আপনার বীজ বা এই জাতীয় কোনো কোম্পানির লোক তারা পাশে বৈশা তারে বুঝাইতে আছে। তাহলে দুনিয়া ফুলকপি আর ফাতা কফি এইটা বুঝানোর জন্য আপনার লোক চারজন অফিসার, আখিরাত বুঝাবার লোক কই? কই? মা তার সন্তানকে আখিরাতের কথা মনে করায় না, বাবা তার সন্তানকে আখিরাতের কথা মনে করায় না, বড় ভাই ছোট ভাইদেরকে আখিরাতের কথা মনে করায় না, বোন তার ভাই বোনদেরকে আখিরাতের মতো মনে করায় না, চাচা মামা ফুফা খালু এতগুলো মানুষ, একজন মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু ভাই বোন বোন জামাই বড় বোন, এতগুলো মানুষ যদি একবার একবার করে দুইবার করে 10 বার করে এই বাচ্চাটাকে আখিরাত আর পরকাল, নামাজ আর বন্দিগি, কবর আর হাসরের কথা মনে করাইতো, খোদার কসম সে এত ভুলতো না। আজ যে পরিমাণ ভুলে গেছে। মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ছেলে ফজরের নামাজ কখন পড়ে ভুলেই গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ভুলে গেছে না শুধু, ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। ফজর নামে যে একটা নামাজ আছে এটাই মনে নাই। নামাজ মানেই জুমার নামাজ। নামাজ মূলত 1 ওয়াক্ত, বাকি 5 ওয়াক্ত এটি আমরা অল্প কয়েকজন বেকুব আমরার বানানো। এটি নামাজ শুধু জুমা, যার কারণে সবাই জুমা পড়ে, বাকি নামাজগুলো পড়ে না। তার মানে আল্লাহকে বুঝায় যে আল্লাহ আপনি ফরজ করছেন যেটা এটা পড়ছি, আরে হুজুররা বানাইয়া কইছে যেটা এটা মানছি না। তো নাইলে কি বলে? ঠিক না কথাটা? নাইলে কারণটা কি? শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার
আল্লাহকে মনে হয় না কেন? কেন মনে হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মেরে মোহতারাম, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, জওয়ান ছেলেরা, আমি এতক্ষণ পর্যন্ত কথা লম্বা হয়েছে যে কথাটা বুঝাবার জন্য যে অল্প কথায় কি হইতে পারে, মনে আছে কিনা? অল্প কথায় কি হইতে পারে? নসিব। কিন্তু কার? যার চোখ আছে, যার কান আছে, যার দিল আছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে কাফের যারা, তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ নিজে বলছে তার দিল ছিল কিন্তু সেটা কিছু বোঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ ছিল কিন্তু কিছু দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল কিন্তু কিছু শুনে নাই। এই জন্য জাহান্নামী, এই জন্য জাহান্নাম। তার মানে কি? সমস্ত জাহান্নামী মূলত দুনিয়াতে অন্ধ ছিল, ঠিক না কথাটা? যারা অন্ধ তারাই মূলত জাহান্নামী। যারা বধির, কানে শুনে না, তারাই মূলত জাহান্নামী নাকি? যারা পাগল, কিছুই বুঝে না, তারাই মূলত জাহান্নামী? না না, আল্লাহ বলেন তোমাদের দৃষ্টিতে তো তোমরা দেখছো চোখ আছে, কান আছে, দিল আছে, কিন্তু আমি দেখছি চোখ নাই, কান নাই, দিল নাই। কারণ যেই দিল আমাকে ভাবে না ওইটা কোনো দিল না, যে কান আমার আজান শুনে না সে কোনো কান না, যেই চোখ আমার কোরআন দেখে না, আমার বন্ধুর হাদিস দেখে না, ওইটা কোনো চোখ না, ওইটা দুনিয়ার ভোগবিলাস জন্তু জানোয়ারের মতো উপভোগ করছে। জন্তু জানোয়ার যেমন দুনিয়া ভোগ করছে ওইটাও ভোগ করছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। হযরতের জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সিহত আফিয়ত দান করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সারা বাংলাদেশ থেকে বিশ্বাস করেন এই পরিমাণ মাহফিল ওনার কাছে চায়, যদি কাইটটা টুকরা টুকরা করে ফাটান যাইতো তাইলেও চাহিদা পূরণ করা সম্ভব। বেচারা কি করবে? কিভাবে সম্ভব? একজন মানুষ কি করবে? আল্লাহ তাআলা হিম্মত দান করেন, আল্লাহ তাআলা সুস্থতার এক জিন্দেগি দান করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে পরকালই মনে করাই দিছে, যেটা আমি এতক্ষণ বলে ফেলছি। এটাই মূল কথা। আপনি শুধু আয়াতের তর্জমা দেখেন। আপনি যান, সময় দিব, অসুবিধা আগে দেখা করে আই বসাই আসে। ভাই মেহরবানি করে সবাই উঠাউঠি করেন না, আল্লাহর ওয়াস্তে। হুজুর আমি বললাম হুজুর অসুস্থ, দয়া করে কেউ হুজুরের সাথে দোতলায় উঠবেন না, একদম অনুরোধ করলাম। একজন লোকও যাবেন না ওদিকে, কেউ বিরক্ত করবেন না মেহরবানি করে, দয়া করে। ইনশাআল্লাহ এখানে আসলেই হযরত কথা বলবেন। হ্যাঁ আসছে, নামছে। মেহরবানি করে কেউ বিরক্ত করবেন না, আমার অনুরোধ। আপনারা কেউ উঠেন না। এই যে ভাই উঠলেন কেন আপনি? ওই চাদরওয়ালা আপনি উঠলেন কেন? কেউ উঠে যাবেন না, উপরে যায়েন না, অতিরিক্ত কেউ সফর সঙ্গী ছাড়া যায়েন না ভাই, আল্লাহর ওয়াস্তে। বারবার বলছি আমি অসুস্থ হুজুর, মেহরবানি করে কেউ ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পুরি সিহত আফিয়ত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থতার হায়াত দান করেন। আমার বাপ, সুস্থতা অনেক বড় নিয়ামত, এজন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করা সবসময় আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জীবন দান করেন। চলেন তো আমি আয়াতের তর্জমাটা শুনাই। আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন আপনারা নাকি একটু ওইদিকে ফিরে বসবেন? না অনেকক্ষণ তো এদিকে ফিরছেন, ক্লান্তি লাগতে পারে, যেন হেদি ঘুরে বইবেন নি কোনো, তো তেমন বেহা হইয়া গেলেন কান। আচ্ছা আসবে ইনশাআল্লাহ, বললাম তো। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার
254 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুনতেছেন সবাই? হে ইমানদারগণ, হে মুমিনগণ। কোরআনুল কারীমে মোট 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা আমরা যারা মুমিন ইমানদার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মহব্বত করে 89 বার এই শব্দটা দিয়ে আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা আমার হয়ে গেলে, এবার আমি তোমাদেরকে ডাক দিলাম। এজন্য তাফসীরের মধ্যে লিখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন তোমরা যারা ইমানদার তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু ইমানদার, আর ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের বন্ধুকে আল্লাহর বন্ধুকে ইমানদার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যিনি বন্ধু কাদের? আল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের। সুবহানাল্লাহ। ইমানদারদের বন্ধুকে। এবার আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর বন্ধু কেবল তারাই মুত্তাকি মুমিন যারা তারা। সুবহানাল্লাহ। অতএব ইমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু ইমানদার। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বন্ধু, সেটা আরো উন্নত অর্থে। কথা বুঝছেন কিনা বলে? তিনি যে আল্লাহর হাবিব সেটা আরো সর্বোচ্চ অর্থে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, আল্লাহর বন্ধু, সেটাও আরো উন্নত অর্থে। বাকি আমরাও আল্লাহর, ইমানদাররাও আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। প্রত্যেকটার স্টেজ হইতে পারে, প্রত্যেকটার স্তর কি হইতে পারে, কিন্তু ইমানদাররাও কার বন্ধু? কন্যা আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মানে হে আমার বন্ধুগণ। হে আমার কে? বন্ধুরা, বন্ধুগণ। এবার আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার ইমানদারগণ, হে আমার বন্ধুগণ, তোমরা যেহেতু আমার উপরে ঈমান এনেছ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছ, অতএব আমি তোমাদেরকে বলছি আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যত রকমের রিজিক দিয়েছি সেই সব রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? আবার বলেন কার রাস্তায়? কি থেকে ব্যয় করবেন? আল্লাহর দেওয়া রিজিক থেকে। কার দেওয়া রিজিক থেকে? বলেন আল্লাহর দেওয়া রিজিক থেকে। এই রিজিক বলতে আগে অল্প কথায় বোঝেন, রিজিক বলতে শুধু যে ভাত এটা না, শুধু যে চাল, শুধু যে তরকারি, শুধু যে রুটি, এটাকেই শুধু রিজিক বলে না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এবং চতুর্দিকের দুনিয়ায় উপভোগের জন্য আল্লাহ তাআলা এই যে জগতে আমাদের জন্য যা সাজিয়েছেন সব আল্লাহর দেওয়া রিজিক। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআনে আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন যে আল্লাহ তাআলা সব কিছু তোমাদের বশীভূত, তোমাদের আয়ত্তে, তোমাদের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলাই করে দিয়েছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, এই যে সাখখারা লানা, আল্লাযী সাখখারা, যিনি অধীনস্থ করেছেন। এই যে আপনি শূন্যে বিমানে উঠছেন, এই যে আপনি নদীতে, সাগরে, লঞ্চার, স্টিমার আর জাহাজে চড়ছেন,
এই যে আপনি রোডে গাড়ি, সিএনজি, প্রাইভেট কার এগুলোকে চড়ছেন, এই যে আপনি শূন্যে চড়তেছেন, এই যে আপনি পানিতে ভ্রমণ করছেন, এই যে আপনি শূন্যে উঠতেছেন, এই যে আপনি দুনিয়া ভোগ করছেন, আলো বাতাস, রোদ বৃষ্টি, সকাল বিকেল, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, ক্ষেত ফসল, জমিন বাড়ি বিল্ডিং, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, পাড়া পড়োশি, আয় ব্যয়, রোজগার, ইনকাম, টাকা পয়সা, ভাত চাল, রুটি, তরি তরকারি, যা কিছু আছে রব্বে করিম বলেন এগুলো আমি আল্লাহ আমার দেওয়া রিজিক তোমাদেরকে দিলাম, সব তোমার জন্য, সব তোমার জন্য। ইবনে আদম, হে বনি আদম, হাদিসে কুদসি, খালাকতুল আশিয়া বিআজলিক, আল্লাহ তাআলা বলে হে বনি আদম, সব কিছু চতুর্দিকের আমি না তোমার জন্য বানাইছি। কার জন্য? ও খালাকতুকা লিআজলি, আর তোমাকে না আমার জন্য বানাইছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা, ওহ এটার মধ্যে কি মহব্বত! যদি বুঝতাম, যদি এমন একটা দিল থাকতো তো কলিজা ফেটে যেত। এক সাহাবী হযরতে উবাই ইবনে কাব, ও মাইনুদ্দিন ভাই সবাই বসান না, বসান। এক সাহাবী, শুনেন এদিকে এবার তাকান। এক সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হলো উবাই, বলেন কি নাম? তো নবীজি একদিন ওনাকে ডেকে কাছে বসাইয়া নবীজি বললেন, উবাই তুমি আমাকে আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করে শোনাও। কথাটা শুনেন মনোযোগ দিয়ে। এখন ওই সাহাবী বলতেছেন অবাক, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়াল কোরআন উনজিলা আলাইক, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমি আপনাকে কোরআন শোনাবো? আরে কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনি তো আমগরে শুনান, আপনারে আমি শোনাবো কেন? এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে বলেছে তোমার কণ্ঠে কোরআন শুনতে। সাহাবী এখন কি করবো উনি, মানে উনি কি করলেন? উনি বলতেছেন আওয়া সাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন এটা? আল্লাহ তাআলা আমার নাম নিছে? নবীজি বললেন নাম, তোমার নাম নিছে। উনি আবার বললেন, হাদিসে আছে আওয়া সাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমার নাম, আমার নাম, আমার নাম নিছে আল্লাহ? আল্লাহ নবী বললেন হ্যাঁ নাম তোমার নাম নিয়েছে। সাহাবী আবার বললেন খুশিতে, আমার মনে হয় আর কি, আমি এমনি বলতেছি বুঝানোর জন্য, আমার মনে হয় যেন খুশিতে কথা আটকাইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ আবার বলছে তিনবার, তৃতীয়বার আওয়াজ সাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নাম, আমার নাম, আমার নাম বলছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমার নাম নিছে। ফাবাকা, হাদিসে স্পষ্ট আছে ওই সাহাবী তখন অঝরে কাঁদতে শুরু করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগির এর চাইতে বড় পাওয়া আর কি হইতে পারে, আমার মনিব আমার নাম নিছে। আমার মালিক আরশ আজিম থেকে আমার মতো এক নাদান গোলামের নাম নিছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হইতে পারে? দুনিয়ার কোন এমপি সাহেব যদি কারোর নাম নেয় আর তাকে যদি আইসা কেউ বলে আজ না এমপি সাহেবের অফিসে তোমার নাম নিছিল, উনি নিজে তোমার কথা জিজ্ঞেস করছে, সে কি পরিমাণ খুশি হবে? পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে খুশিতে। বউরে আইসা ধমক দিবে, ধমক, এক কথাবার্তা আগের মতো কইন না,
হিডি নাই অন আজকেও এমপি সাহেব আমার নাম লইছে ডাইরেক্ট আমার নাম কথা তো সহে লাগে না আইয়ে হইতেলাই দেখে বুঝো না ঠিক কি না বলেন না বলবে কি না চা দোকানে তো আমার মনে দোয়ানদারের শুধু বাইর করে দিও বাইরে বেড়া সমস্ত বেড়া ফলাইন টোলাইন টান আমার নামে বমু শুধু চা দোকান মানে অর্থাৎ খুশিতে উনি পারে না ঠেঙালগি দিয়ে হাঁটে আর কি সেখানে যদি আর শাজিমের মনিব গোটা কায়নাতের মনিব আল্লাহ কারোর নাম নেয় সে কি পরিমাণ খুশি কিন্তু এর জন্য তো একটা দিল চাই এটা বুঝার জন্য তো একটা কি দরকার দিল এমন একটা অন্তর তো আল্লাহ তাআলা এটাই বললেন বান্দা শোনো না এই শুনছো আমি তোমাকে আমার জন্য বানাইছি তুমি আমার কি কথা এটা যদি সামনে বলতো কেমন লাগতো আল্লাহর ওয়ালারা আউলিয়ারা ঠিকই অনুভব করে আল্লাহর পেয়ারা বান্দারা নাই তো সারা রাত উঠে কাঁদে কেন তাহাজ্জুদের নামাজে এমন লম্বা সেজদা দেয় কেন ওই যে আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত আদর নিজেদের দেহে অনুভব করে কলন্দর হারছে গুয়াদ দিদা গুয়াদ বুজুর্গদের কথা হলে এটা আল্লাহর নেক বান্দারা যখন কিছু বলে তো যেন চোখে দেখে দেখে বল দেখে দেখে মজা পায় আল্লাহর রসুল হাদিসে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি শুনতেছেন ছেলেরা আপনারা শোনেন যুবকরা আল্লাহ বলছে যে ব্যক্তি মান তারা কাহা মাখাফাতি যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে কোনো ভিন্ন নারী থেকে চোখ ফিরাইয়া নিল দেখলো না নারীকে নারীর ছবি নারীর নাচ নারীর গান নর্তকীর সিনেমা উলঙ্গ ছবি রাস্তার ভিন মহিলা আল্লাহ তাআলা বলে যে ভয় আমার ভয়ে চোখ নামায়া নিল আল্লাহ তাআলা বলেন আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আমি আল্লাহ তার অন্তরে এমন ঈমান দিয়ে দেব যেই ঈমানের স্বাদ সে দিলের মধ্যে অনুভব করবে হাদিস ঈমানের স্বাদ পাবে ঈমানের মজা লাভ করবে তাহলে কি বুঝা গেল আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতকে আমি শুনছি উনি একবার বলছেন রাস্তায় যখন বের হয় তো বাইর হবার আগে ঘর থেকে আল্লাহর কাছে বলছেন আল্লাহ এখন আমি বের হচ্ছি আমি এক জায়গায় যাব তো আল্লাহ রাস্তায় বের হওয়ার পরে আমার এই দুই চোখ যদি রাস্তার বালু আমার চোখে পড়ে তাহলে এটা ক্ষতি কিনা মুসিবত কিনা তো হযরত বলেন রাস্তার বালু যদি চোখে পড়ে তাইলে আমার দুনিয়ার ক্ষতি আর ভিন নারী তার প্রতি যদি আমার নজর পড়ে তাহলে ওইটা আমার আখিরাতের ক্ষতি ওইটা আমার পরকালের ক্ষতি অতএব আল্লাহ আপনি আমার চোখকে দুনিয়ার মুসিবত থেকেও বাঁচান আখিরাতের মুসিবত থেকেও বাঁচান এ চোখে যেন বালুও না পড়ে এ চোখে যেন ভিন নারীর প্রতি নজরও যেন না পড়ে এমনটা হওয়া উচিত চেষ্টা করা উচিত আল্লাহর ওলিরা আল্লাহর প্রিয় বান্দারা পারে আল্লাহ তাআলার মহব্বত অনুভব করে আমরা কিতাবে পড়ছি এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই জগতের কত মানুষ হাত তুলে আপনার কাছে কত কিছু চায় আর আমি ইমদাদুল্লাহ হাত তুলে আপনার কাছে আপনাকেই চাই कोई तुझसे कुछ और कोई कुछ चाहता है मैं हो तुझसे या रब तलबगारे तेरा আল্লাহ কেউ এটা চায় ওটা চায় কেউ ছেলে চায় মেয়ে চায় বাড়ি চায় গাড়ি চায় ভিসা চায় পাসপোর্ট চায় বিদেশ চায় বিল্ডিং চায় কত কিছু আল্লাহ मैं हो तुझसे या रब तलबगारे तेरा আমি আপনার কাছে মাওলা আপনাকেই চাই কাকে চায় আল্লাহকে চায় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। 120 জনের চাইতে বেশি সাহাবীকে যিনি সশরীরে দেখছেন। হাসান বসরি তাবিঈ, উনি বলতেন, আমাকে আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে বলে, হাসান তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাও না জান্নাতে যেতে চাও, কোনটা নিবা বলো? হাসান বসরি বলেন, খোদার কসম আমি মাওলাকে বলবো, মাওলা আমি 2 রাকাত নামাজ পড়ার জায়গা চাই, জান্নাত না। কেন? জান্নাত তো আমার জন্য, 2 রাকাত নামাজ তো আমার মাওলার জন্য। কি কথা আর কি বুঝ না। আমরা ওনাদের মতো হইতে পারবো না, এই জন্য আমরা কিছুই করব না, এটাই উচিত, ঠিক কিনা? যখন আমি কিছুই করতাম না, কাজে উঠতে লাই, এটাই বালা, এটাই নিরাপদ। শুয়ে লাইলাম, ঘুমাইয়া লাইলাম। আমাকে বুঝ কিন্তু অনেকটা এরকম, এটি কইয়া লাভ আসেনি, আমরা কি আর তাগো মতো হইতে পারবো না? আপনি যখন হইতেন ফাটতেন না, কাজে আপনি ঘুমে যান, এটাই আপনি এটা তো পারবেন, মাশাআল্লাহ। ঘুমটা তো ভালো বুঝছেন আপনি, বন বিড়ি চা দোকানের গপ, এটা তো ভালো বুঝছেন, মাশাআল্লাহ, এটা তো খুব বোঝে। হ্যাঁ, ফাকনা ফাকনা আলাপ, পরের বদনাম, গীবত, শাকায়েত, এগুলো তো খুব বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বলার উদ্দেশ্য হলো, এটা বড় মহব্বতের কথা। আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়া বান্দা, আমার দেওয়া রিজিক তোমার জন্য, তুমি কেবল আমার জন্য। আমি কার জন্য বলেন? আমরা কার জন্য? আল্লাহ। আর গোটা দুনিয়া কার জন্য? আমার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি রিজিক, তার থেকে আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? তাহলে এখানে কয়েকটা অর্থ। 1 নম্বর অর্থ হলো, এই দেহ কার দেওয়া? আবার বলেন, আল্লাহ। তো আল্লাহর দেওয়া এই দেহে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করো। কথা বলেন না? কার জন্য ব্যয় করেন? অতএব আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার ক্ষেত, আপনার কৃষি, আপনার অটো, আপনার সিএনজি, আপনার গাড়ি, আপনার গার্মেন্টস, আপনার মেল, আপনার ফ্যাক্টরি, আপনার সুতার মেল, আপনার কিতা জানি ওই যে ধরো ওইটির নাম কিতা, বেকু, এটা বাদ দেন কা, তে বেকু যা আছে, এর সব কিছুর আগে আল্লাহ তাআলার বন্দেগী নামাজ, ঠিক কিনা বলেন না? নামাজের ওয়াক্ত হইছে, গোটা দুনিয়া ফেলে দাও, রব্বে করিমকে সেজদা দিয়ে জানিয়ে দাও, মাওলা তুমি বলেছ আমি নাকি তোমার, তো আমিও তোমার। আল্লাহ আপনিও আমার, আমিও আপনার। আল্লাহ আমাকে গ্রহণ করে নেন, সব ছেড়ে দিলাম মাওলা, গোটা দুনিয়া হটাও, আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়ে আল্লাহ তাআলার মহব্বতের আদর নিয়ে নাও। এটাই তো উচিত, উচিত কিনা বলেন না? হাদিসে আছে, হাদিসে একটা হাদিস তো বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বলতেন, বেলাল আজানের ওয়াক্ত হইছে, আরে জলদি আজান দাও, কুম দাঁড়াও বেলাল, আরিহনা বিসসালাহ, আরে বেলাল কলিজাটা ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, আজান দাও, অনেকক্ষণ হয়ে গেছে সেজদা দেই না, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি, দাও আজান দাও। এই নামাজের প্রতি আগ্রহ। আরেকটা হাদিস শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। কার স্ত্রী? নবীজির বিবি। নবীজির বিবি ছিলেন মোট 11 জন, ইন্তেকাল করছে নবীজির হায়াতে 2 জন, আর ইন্তেকাল নবীজির মৃত্যু পর্যন্ত ছিল 9 জন একত্রে। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে স্বাভাবিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রীর সাথেই একত্রে কথা বলতেন। এটা নবীজির একটা আমল ছিল, কিতাবে আছে। খুশ গল্প করতেন, আদর করতেন, সোহাগ করতেন, এবং বিভিন্ন কথাবার্তা, মানে স্ত্রীদেরকে সময় দিতেন। সোজা কথা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কথাটা খেয়াল করেন, 9 জন স্ত্রীকে নিয়ে আল্লাহর নবী কথা বলতেছেন,
হাসি মজাক করতেছেন, আদর সোহাগ করতেছেন। এই অবস্থায় যখনই মাগরিবের নামাজের আজান হযরতে বেলাল শুরু করতেন, হযরতে আয়েশা বলেন, আল্লাহর কসম, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো আমরা একজন বিবিকেও উনি আর চেনে না, গোটা পৃথিবী চেনে না। এবার তিনি মসজিদে ছুটতেন। এবার তিনি কি হয়ে যেতেন? গোটা দুনিয়া ভুলে যেতেন। আমার মালিকের ডাক আসছে, মুনিব ডাক দিছে, এবার গোটা দুনিয়া ছাড়। কি ভাই, এমন একটা জীবন কি আমাদের কোনোদিনও হবে না? কথা বলেন না, সম্ভব না? না, এটা সম্ভব না। 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। 5 ওয়াক্ত নামাজ মানে হলো প্রত্যেক ওয়াক্তে একটা সিমেন্টের বস্তা 50 কেজির কমপক্ষে 20 মিনিট কান্দে লইয়া দাঁড়াইয়া থাকা, এটাকেই তো নামাজ বলে, ঠিক না? তো সমস্যা কি, অসুবিধা কি? এটা কি সিমেন্টের বস্তা কান্দেল না আডার বস্তা কান্দেল? তাহলে আপনি সমস্যা কি? সমস্যা হলো শয়তান আমাকে ছাড়ে না, নফস আমাকে ছাড়ে না। এই দুই হারামি, এক হারামি শয়তান আর এক হারামি নফস, মনের চাহিদা। এই মন যা চায়, মন কোনো কাজ নাই, বসে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করতেছে, গপসপ মারতেছে, মোবাইল টিপতেছে, দুনিয়ার ব্যস্ততা। অথচ ও দুনিয়ার আরেক ব্যস্ততার সামনে এই ব্যস্ততা ঠিকই বন্ধ করে নাস্তার টাইম, দুপুরের খানার টাইম, রাত্রের খানার টাইম, প্রস্রাব পায়খানার টাইম, বন্ধুদের সাথে গল্প করার টাইম, স্ত্রীকে সময় দেওয়ার টাইম, রাত্রিবেলা ঘুমের টাইম, এরপরে মোবাইল রিসিভ করার টাইম। শত ব্যস্ততার ভিতর দিয়েও এগুলোর জন্য ঠিকই সময় মেলে, কিন্তু সেজদার জন্য সময় মেলে না। সব কিছুর সময় আছে, কিন্তু সেজদার জন্য সময় নেই। কারণ সিদ্ধান্ত নিয়ে নিছে আমি আগুনে জ্বলবই। আপনি সিদ্ধান্ত নিছেন 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন না, আপনাদের মূল সমস্যা হইল, আমার ছোট্ট বুঝ হইল, আপনারা নিশ্চয়ই ফেরেশতাকে বলে ফেলছেন যে ভাই আমার নাম আপনি জাহান নামে লিখকে এলাম, হুদা ঘুরে গেড়াইয়া লাভ নাই আর চাইয়া লাভ নাই, লিখ গেলাম। হ্যাঁ, এত জামালার দরকার নেই, লিখ গেলাম। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তাইলে 1 নম্বরে আমি বললাম পুরা দেহ কার দেওয়া? আবার বলেন, আল্লাহর দেওয়া। তাহলে এই দেহে প্রথম আল্লাহর চাওয়া, আল্লাহর রাস্তায় খরচ করো, মানে হলো আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা বলেন না? 2 নম্বর আরেকটা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে তো দ্বিতীয় অর্থটা বলি, তাহলে কথা শেষ। দ্বিতীয় অর্থটা লম্বা না। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা একদিকে তোমার শরীর, এটা দিয়ে প্রথম আমি চাই আমার ইবাদত। প্রথম কি চাই বলেন না? ইবাদত। 2 নম্বর আল্লাহ তাআলা উপার্জনের যত কিছু আমাকে দিছে, টাকা পয়সা, ধন সম্পদ, মাল দৌলত, এইটা দ্বারা আল্লাহ চায় আমার রাস্তায় খরচ। কার রাস্তায়? আল্লাহ তাআলা বলেন এই সম্পদ, এই মাল 1 টাকা হোক, 100 কোটি টাকা হোক, আমার দেওয়া। কার দেওয়া? কথা বলেন। যে কোনোভাবে আপনি টাকা রোজগার করেন তো আল্লাহর জমিনের ভিতর থেকে না বাহিরের থেকে? কথা বলেন না। আসমানের নিচের থেকে না আসমানের উপরের থেকে? মাটির নিচ থেকে না মাটির উপরের থেকে? তো আসমানও আল্লাহ, জমিনও আল্লাহ, সূর্যও আল্লাহ, চন্দ্রও আল্লাহ, আপনিও আল্লাহ, হাতও আল্লাহ, ফাও আল্লাহ, মাটিও আল্লাহ, রড সিমেন্ট ইট বালু সব উপাদান এগুলো তো আল্লাহর। আপনার কিতা? কথা বলেন না কেন? আমার কি? কিছুই না, সব কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে যে মাল সম্পদ দিয়েছি তার দ্বারা জাকাত, দান, সাদাকা, ফিতরা,
নফল বিভিন্ন খাতে ব্যয়, যেগুলো দ্বারা নেকি হয়, যেগুলো দ্বারা সওয়াব হয়, আখিরাতের পুঁজি হয়, জান্নাতের ঘর হয়, কবরের আযাব মাফ হয়, জাহান্নামের আগুন হারাম হয়, এমন রাস্তায় তুমি বেশি বেশি দান করো। বলেন আলহামদুলিল্লাহ। এবার শুধু তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, তুমি শরীর দিয়ে, আমার দেওয়া শরীর দিয়ে ইবাদত করো, আমার দেওয়া মাল দিয়ে আমার রাস্তায় খরচ করো। কোন সময় পর্যন্ত? আল্লাহ বলেন, এই কথাটা খুব দরকার, দেখেন তর্জমাটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ উপার্জনের জন্য দুনিয়ায় বিভিন্ন রকমের বেচা কিনা উপার্জন করে। 2, মানুষ নিয়মিত বিভিন্ন প্রয়োজনে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে। 3, মানুষ বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য কারো না কারো সুপারিশ ধরে। আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলেন, মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, আমার বান্দা এই দেহ দিয়ে ইবাদত করো, এই মাল দিয়ে দান করো, ওই সময়, ওই মাঠ, ওই দিন, ওই হাসরের ময়দান আসবার আগে, যেই দিন লা বাইউন, কোনো বেচা কিনা উপার্জন থাকবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব মহব্বত থাকবে না, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ কারো থাকবে না। আচ্ছা, কি সুন্দর কথা, চিন্তা করছেন? যেদিন কোনো উপার্জনের মাধ্যম থাকবে না, যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, যেদিন কোনো কারো তোমার পক্ষে একজন মানুষ আরেকজন তোমার পক্ষে সুপারিশ করে দিবে, এরকম কেউ থাকবে না। আল্লাহ বলেন, এমন একটা কঠিন হাসরের মাঠ, যেদিন কেউ নাই, ডানে বামে কেউ নাই, তুমি একাই একা, একাই একা, একাই একা। সেই ভীষণ হাসরের ময়দানে যাওয়ার আগেই এখন এই দেহ দিয়ে, আমার দেওয়া দেহ ইবাদত করো, আমার দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ বলে, যারা নাফরমান, যারা পাপী, যারা অবাধ্য, যারা আমার কথা শুনলো না, শরীর দিয়ে বন্দিগি করলো না, মাল দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করলো না, আল্লাহ বলেন তারাই হলো জালেম, 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 জালেম। এবার আপনি আপনার পরিচয় ঠিক করেন, আপনি কি জালেম নাকি মুমিন? কথা বলেন না, আমরা কি হতে চাই? মুমিন হতে চাই না জালেম হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা বাকারার 254 নম্বর এই আয়াত আমি সংক্ষেপে আপনাদেরকে এটাই বুঝাইলাম। এই দেহে ইবাদত করেন, মাল আর সম্পদ আল্লাহর রাস্তায় দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কথার অর্থ লম্বা কালেকশনের জন্য এটা গুছাইয়া আনছি, এরুম না, বিষয়টা এটা না, বরং আমি শুধুমাত্র আপনাদেরকে শোনাবার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ, এই ঈদগাহ, এখানে একটা কবরস্থান, এইটা আমাদের একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ, মসজিদ 3 তালা হয়েছে, ঈদগাহ অনেক বড়সড় হয়েছে, কবরস্থান নতুন করে অনেক সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে। তো এই মসজিদটার 3 তালায়, আপনার উপরে 3 তালার মধ্যে পুরা কাজটা শেষ হয় নাই। 3 তালার ওই কাজটা আপনার টাইলস লাগানো দরকার, নিচে ফ্লোর টাইলস, এরপরে আপনার সিমেন্ট, এরপরে কিছু মজুরি, এই কিছু কাজ বিভিন্ন সময় ঈদের নামাজ বিশেষ করে পুরা 3 তালার ছাদ ওইটা পর্যন্ত লাগে। যার কারণে আলহামদুলিল্লাহ, আমি হুজুর এখনই আসবেন, আসতে চাচ্ছেন, 5টা মিনিট শুধু আপনাদেরকে একটা কথা আগে শুনাই, আরেকটা আবেদন। একটা হলো, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের এই ফরদাবাদ ইউনিয়ন পরিষদের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম রাশেদ ভাই, তিনি আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব যে এমনভাবে দান করছে যার বাম হাত টের পায় নাই কি দান করছে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, বলেন আমিন। হযরতে মুহতারাম আরিফ বিল্লাহ হাকিমুন নফস
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা দয়া করে সবরের সাথে হযরতের নসিহত এবং দোয়া নিয়ে এরপরে বিদায় নেন। সভাপতি সাহেব না আপনার সেক্রেটারি সাহেব আল্লাহ আসবো না আসলে